ভাই চোখ খোলা রাখেন ভাই, চোখ বন্ধ করেন না ভাই। ওরে বাপুরে, আর একটু ধৈর্য ধরো, হাসপাতালে পড়াই আইসা পড়ছি। হ্যাঁ ভাই, আপনারা ঢাকা শহরের নামি দামি হাসপাতালে নিয়ে যাইতেছি, ঠিক হয়ে যাবেন ভাই। এক্সকিউজ মি ভাইয়া, ওনার কি হয়েছে? ইনার পাপা প্যান্টের সেনে কিছু একটা আটকে গেছে। কি আটকে গেছে? হ্যাঁ, এখন সব কয়ে দাও, সব খুললা দেখে দাও। হালাই পার্সোনাল জিনিস বলতে কিছু রাখলো না। চেনে আটকাইছে, এত কম লাগবো গেলা। দাদু চালু চালু। ওরে বাপুরে, ইয়া দেখতাছো না জাম লাগছে? আমি কি এখন উইরা যাবো নাকি? জাম লাগছে মানে কই আইলাম আমরা? ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আয়শায় এখন বুঝবার পারলাম এই লাল লাল নীল নীল বাত্তির রহস্য। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, গানে ঠিকই কইছে। ঢাকা শহর আইসা আমার বাইচা থাউনের আশাই ফুরিয়ে গেছে। হালাই চারদিকে খালি প্যাপে পুপু। আমি তো তাও যাতা, হাড়ের রোগী হইলে তো নগদ ইন্না লিল্লে, আর যে জাম পড়ছে ডেলিভারি রোগীর কথা তো বাদই দিলাম। প্যাপু বাদ দিয়ে ওয়া শোনা লাগতো। হালাই ঢাকার রাজধানী বানাইছে কোন হালাই রে? ওই তুই ঢাকায় আইসা ঢাকা শহরের নামে আবুল তাবুল কইতাছস, কানসা কিন্তু ফাড়িয়ালামু। ওরে বাপুরে, ইয়া তুমি কারা? ওই সারা বছর সিবি ইদাইলেই ফাঁকা, আমার উপরে কোনো ডাকনা নাই, তাও আমি ঢাকা। বাবা বাবা, সাবাস সাবাস। তোরা গ্রামের খেত মার কাপলা পান, ঢাকা শহরে আইসস কি লেগে? হাসপাতাল আইছি না, হিদবার পাপা প্যান্টের সেনে। খেত মার কাছে কেঠায়, ওটা তো পরিবেশ দেখেই বুঝবার পারতাছি। এই যদি ঢাকা শহরের নমুনা। ওরে বাপুরে, ইয়া তার দেখা তো তোমাকে দাদির ইয়া মনের কথা স্মরণ হয়ে গেল। ওই তারের সাথে আমাকে দাদির মনের সম্পর্ক কি? ইয়া তারে যে পরিমাণ পেঁচ দেখতাছি, ইয়া খোদার কসম, ইয়া তোমার দাদির মনেও এত ইয়া পেঁচ ছিল না। আমি ঢাকা শহরের অবহেলিত দেয়াল, আমার কোনো ভ্যালু নাই। একটু পোস্টপাস ধরে যে থাকুমু তার আর উপায় নাই। কয়দিন পর পর কেউ না কেউ আইসা আমার পোস্টার লাগাইতে চলে যায়। তারপর থেকেই যেই পাশ দিয়ে যাইবো টুস করে পোস্টারটা একটু ছিঁড়া লাইব, আমার সৌন্দর্যের 12টা বাজিয়ে দেয়। তারপর কোনো কিছু বুঝা ওঠার আগেই আমার কোনায় এসে পয়সা পড়বো। আরে খাচ্চরেরা, প্রকৃতির ডাকে সারা দেবা ঠিক আছে, কিন্তু আমার উপরেই কেন সার্বজনীন টয়লেট পাইছো? ভাই আপনার সাথে সহমত ভাই। সেদিন ধুলাবালির ঠেলায় নাক চোখ বন্ধ করে ফুটপাত দিয়ে হাঁটতাছি, ঠাস করে পা পিছলে আলুর দম। চোখ খুলে দিই ফুটপাতে পাপা পানি জমে রয়েছে। ইদানিং তো বৃষ্টি হয় নাই, পানি জমে থাকার তো কথা না। পরে নাক খুলে 1.5 মিনিট গবেষণা করার পর বুঝলাম এটা তো পানি না, শহরের চাচাতো ভাইদের মূত্র বিসর্জন। গন্ধ যাও, গোসল করে আসো। পরে ওয়াসার পানিতে যে গোসল দিচ্ছি, উল্টারও না পাক হয়ে গেছি। হাল্লার ঢাকা শহর রোদ উঠলে মরুভূমির মতো ধুইলা শুরু হয়, আর বৃষ্টি এলে হয়ে যায় কক্সবাজার। আমাকে সরকারের উচিত ঢাকা শহরের টুরিস্ট জোন হিসেবে কাজে লাগানো। সাহারা মরুভূমি প্যালাস কক্সবাজার, এক টিকিটে 2 সিনেমা। হাই গাইজ, দিস ইজ তুতু ভাই, আই এম ইন কক্সবাজার। এত গন্ধ কে? ওরে বাপুরে, ইয়া জানো না নাকি ইয়া দিস ওয়াটার ইজ কানেক্টেড বাই ইয়া ময়লা ড্রেন। ওই এসব কথা বাদ, আমি যে মানুষের কতটা সুযোগ সুবিধা দেই সেটা চোখে দেখো না? লাখ লাখ মানুষ এই শহরে এসে জীবিকা নির্বাহ করে। আমার কাছে কেউ আইলে তারে আমি কোনো না কোনো ভাবে ইনকামের পথ খুলে দিমুই। ঠিকই কইছ। সেদিন লোকাল বাসে জামে বইসা বইসা ঘামবার লাগছি, ফাত করে একটা বেডির মতো বেড়াইছে, হাতে 2টা তালি দিয়ে 50টা নিয়ে গেল। এটা ঢাকা শহরের মানুষের মনে কোনো আন্তরিকতা নাই। একই বিল্ডিং এ থাকবো, অথচ যুগ যুগ পার হয়ে যাবে, কেউ কাউরে চিনবো না। ওরে বাপুরে, ইয়া জুয়ান কালে এক সেরিরে দেখে ক্রাশ খাইছিলাম। ইয়া টানা 1.5 বছর খুঁজাখুঁজি করার পর ইয়া না পাইয়া বাদ দইয়া তোমার ইয়া দাদিরে বিয়া করছি। ইয়া পরে রমজান মাসে ইফতারি নিয়ে ওই সেরি আমার দরজার সামনে ওই কাছে ভাইয়া, আমি আপনার পাশের রুমে থাকি, আম্মু আপনাদের জন্য ইফতারি বানাইছে। ওই তাতে আমার দুষ্কনে, আমি তো চাই স্মার্ট হয়ে থাকতে, কিন্তু তখন জ্বালাইকে আর স্মার্ট হয়ে থাকুনের উপায় আছে রে। 2 কলম পড়ালেখা করবা, ঢাকা কলেজে হ্যাঁ ভর্তি হইবে, গ্রামে পিরিত করবা, বৌনিয়া পলিয়া ঢাকায় আইবে, বিয়া শাদি করবা আর ঢাকায় হ্যাঁ চাকরি নিবে। কেরে ভাই, ঢাকা ছাড়া আর কি আর কোথাও জায়গা নাই? 2টা টাকা হইব 4 চাকা গাড়ি কিনা ঢাকার জ্যাম বাড়াইবে, আরো 2টা টাকা হইব গাছপালা কাটতে কাটতে উঁচু উঁচু বিল্ডিং বানাইবে।
তবে বিল্ডিং না থাকলে আবার নিজের উন্নত উন্নত মনে হয় না। যাই কও, ঢাকা শহরের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত। স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল সব হাতের নাগালে। গ্রামের মতো তো দূর দূরান্তে না। এমন অনেক খবর পাইছি হাসপাতাল দূরে হওয়ার কারণে গ্রামের রোগীরে রাস্তায় মইরা ভূত হয়ে গেছে গা। আর ওই যে ধাও হাসপাতাল দেখা যায়, এন থেকে এনে মাত্র 1.5 মিনিটের রাস্তা। সেই সাত এত সাতকে ডেঙ্গু মশাই কামড়ছে, ডেঙ্গু মশাই কামড়ছে। দাদু তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও, হাসপাতালে। ইয়া দেখতাছো না জাম লাগছে, আমি কি এখন উইরা উইরা যাবো নাকি? হাই ব্রোস, কি অবস্থা? সত্যি আশা করি সত্যি ভালো আছো। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে ফেলাও, লগে একটা লাইকও দিয়ে দিও। কিপটা মিমিটাইম করো না। আবারও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। ওকে, বাই।